হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাচ্ছি, দেখে নাও। নারকেল কুড়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আদা টুকরো, লঙ্কা আর ছোলা ভাজা পাওয়া যায়, ছোলা ভাজা দিয়ে ওটাকে আমি পিষে নেব। পিষে নেওয়ার পর দেখো গরম তেল আমি বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দেবো গরম কড়াইয়ে। প্রথমে একটু গরম করে নিয়েছি, তার মধ্যে তেলটা দিয়ে দেবো। আজ আমি বানাবো মেন্দু বড়া। দেখে নাও রেসিপিটা কেমন করে করি, তোমরা ঘরে বানিয়ে খেতে পারবে, কারণ খুবই তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় আর খেতে খুবই ভালো। ঠিক আছে, তেলটাকে গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাকুক। দেখে নাও তেলটা গরম হওয়ার পর শুকনো লঙ্কাটা একটু গরম হতে থাকবে। এরপর দিয়ে দেবো কলাইয়ের ডালটা দিয়ে দিয়েছি। ওটাকে ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে তো একটু লাল ভাব হয়ে যাবে, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখে নাও নারকেলটা যেটা করেছিলাম সেটাকে বেটে নিয়েছি ভালোভাবে, মিক্সারে পিষে নেওয়ার পর ওটার মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো। আমি লঙ্কা আর ডালটা ভালো করে ফুটিয়ে, কারি পাতা ছিল না, কারি পাতা দিলে আর ভালো লাগে খেতে। আর ওর মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর আমরা ছোলার ডাল ভাজা, যেটা ছোলার ডাল, সেটা আমি দিয়ে ভালো করে পিষে নিয়েছি মিক্সারের মধ্যে। আর নুন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে। তো এটা ভালোভাবে দেখে নাও আমার চাটনি রেডি, নারকেলের চাটনি রেডি। এবার আমি বানিয়ে দেবো। রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম কলাই ডালটাকে ভালোভাবে বেটে নিয়েছি। তারপর দিয়ে নেবো লঙ্কা কুচো, কাঁচা লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো দিয়ে ওটাকে দিয়ে নেব। আর নুন স্বাদ অনুসারে নুন দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর এটা ভালোভাবে মিক্স করে নেবে। তারপর আবার গরম তেল করতে বসাবে। দেখে না গরম তেল হয়ে গেছে আমার। একটা আমি ছাকনা নিয়ে নিয়েছি, তার উপরও নিয়ে নেব। দেখে নাও, তারপর ব্যাটারটাকে নিয়ে নিয়েছি, মধ্যে একটু ছোট করে গোল করে আকারে দিয়ে কড়াইয়ের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। এটা খেতে খুবই ভালো লাগে, ঘরে বানিয়ে দেখতে পারো। খুব কম সময়ে লাগে এটা, কিন্তু খেতে খুব সুস্বাদু। নারকেলের চাটনির সঙ্গে তো খুবই ভালো লাগে খেতে, বাচ্চাদের টিফিনের জন্য। আমি তো বাচ্চাদের টিফিনের জন্য বানাচ্ছি। সকাল 6টা বাজে, তখন আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। দেখো এখন জলটা এখন তেলে ফুটছে, এটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল ভাব হয়ে যাবে এটাকে, তারপর উল্টিয়ে দেবো। একটা আমি তাড়াতাড়ি করছিলাম, কারণ বাচ্চাদের লেট হয়ে যাচ্ছিলো বলে। প্রথমে একটু হালকা মিডিয়ামে রাখবে, তারপর গ্যাসটাকে বাড়িয়ে দেবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো ভিডিওটাকে। খেতে খুব ভালো লাগে, একদম মুচমোচা। গরম গরম খেতে হবে, তাহলে একদম মুচমোচা থাকে। এর সঙ্গে তোমরা সস দিয়েও খেতে পারো, বা বাচ্চারা যদি সস দিয়ে খেতে চায় সস দিয়েও খেতে পারো। আমার বাচ্চারা তো খুবই ভালোবাসে, নারকেলের চাটনি দিয়ে খুব বেশি ভালোবাসে, ওই জন্য নারকেলের চাটনিটা বানিয়ে নিয়েছি আগে। আবার দিয়ে নেব এইভাবে ছাকনাতে, গোলটা মধ্যে গোল গোল করে আবার একটা একটা করে ছেড়ে দেবো। একটু ধনেপাতা যদি থাকে তাহলে তোমরা দিতে পারো। ধনেপাতা কুচুনো যদি দাও আরও ভালো লাগে খেতে, কিন্তু আমার কাছে ছিল না ধনেপাতা কুচুনো, এই জন্য ধনেপাতাটা দিইনি। কিন্তু ধনেপাতা না দিলেও খেতে খুব সুন্দর লাগছে। দেখে নাও রেডি আমার আজকের টিফিন। বাচ্চাদের দুজনের মধ্যে আমি চারটে করে দিয়ে দিয়েছি। খেতেও ভালো আর এটা খাওয়াও উপকারী। তো আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।